নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। আমি আবারও চলে আসলাম ছোট্ট একটা গল্প নিয়ে। বেশ কয়েকটা দিন হয়ে গেল তোমাদের সঙ্গে সেভাবে আমার কথাই হয়নি। আমি কথা বলি নিজের আনন্দে। বেশ কয়েকদিন আগে শীতের যে গাছগুলো আমি লাগিয়েছিলাম তাদের পেছনে একটু পরিচর্যা না করলে অত সুন্দর সুন্দর ফুল আমি পাবো কি করে? কম খরচে অল্প যত্নে আমার পছন্দের বেশ কয়েকটা ফুল ফুটেছে আমার বাগানে। অল্প যত্নে কেন বললাম? অত সুন্দর করে মাটি আমি প্রস্তুত করি না কোনো দিনই, আর খরচটা জৈব সার হিসাবে আমি ব্যবহার করি নিম খোল, সর্ষের খোল। আর মাটি সেভাবে প্রস্তুত করি না এই কারণে, যেহেতু আমি সবজির গাছগুলো লাগাই, ওই বাগানের কাছাকাছি আমি ফুলের গাছও বসিয়ে দিই। আমার বাড়ির উঠোনের কাছাকাছি একটা ছোট্ট করে বাগান থাকে, আর এই বাগানের ফুলগুলো যে দেখছো আমার সবজির ক্ষেতের কাছে। সকালের দিকটা ছেলের একটু পড়াশোনার চাপ কম আছে, যেহেতু নতুন ক্লাসে উঠেছে, তাই সকালে একটু সময় আমি পাই। ওই সময়টুকু আমি বাগানের জন্য ব্যয় করি। আমার বাড়িতে গরু না থাকার কারণে জৈব সারের অভাবটা আমি ভীষণভাবে অনুভব করি। গোবর সার না পেলে কি হবে, আমাদের বাড়ির কাছাকাছি বড় বড় রাইস মিল আছে, ওখান থেকে ধানের কুঁড়ো কিংবা ভুসি কোনো কোনো সময় বাড়িতে নিয়ে এসে মজুত করে রাখা হয়। ওগুলো মাঝের মধ্যে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। চাষ করি যেমন তেমন ভাবে, মনের আনন্দে। বাবা যখন আমার বাড়ি আসতো ভীষণভাবে হাসাহাসি করতো আমার এই চাষের ধরন দেখে। আমার গাছে যখন ফল দেখতো বাবা ভীষণ খুশি হতো, আর তখন বলতো যে কোথা থেকে শিখলি এই ধরনের চাষ? আমি তখন বাবাকে প্রত্যুত্তরে বলতাম, ওগুলো কাউকে শেখাতে হয় না বাবা, ওগুলো রক্তে থাকে। কারণ আমি চাষির মেয়ে। এখন ভীষণ ভালো লাগে যখন একটা বীজ আমি মাটিতে ফেলি, অঙ্কুর বের হয়ে যখন এক পাতা দু পাতা করে নিজের ছন্দে বেড়ে ওঠে, কি যে ভালো লাগে একমাত্র চাষিরাই তাই অনুভব করতে পারে। আমার বাগানটা অনেক বড় না হলেও খুব ছোট নয়, তাই প্রতিদিনই এ প্রান্ত থেকে ও প্রান্ত জল দিতে আমার একটু অসুবিধেই হয়। তাই আমি ভাগ ভাগ করেই জল দিই। শীতের সিজনে যে সমস্ত সবজিগুলো বাজারে মোটামুটি পাওয়া যায় আমার বাগানেও তাই আছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রোকলি, আলু, কুমড়ো, শাক, বিভিন্ন ধরনের লঙ্কা, বেগুন। এবার চলে আসি দুপুরের রান্নাতে। খুব সকাল সকাল আজকে কিন্তু আমাদের বাড়িতে মাছ চলে এসেছে, ট্যাংরা মাছ। এই শীতে উনানে রান্না করাটা যতটা বেশি কষ্টের অনেকটাই বেশি আনন্দের। যেমন ধরো রান্না করার পরে কড়াইয়ের কালিগুলো তুলতে তোমাকে গলদঘর্ম হতে হয়, তেমনি আবার উনানের ধারে বসে রান্না করাটা মজাই মজা। খালি যে সমস্ত মশলা ব্যবহার করা হয় দৈনন্দিন জীবনে, তার সঙ্গে আমি একটু গরম মশলা দিয়েছি, আর হয়ে আসার সময় বাগানের একটু ধনেপাতা দিয়েছি, আর উপর থেকে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। আর ছিল গরম ভাতের সঙ্গে বাগানের টাটকা সতেজ শাক। আরও একটা মাছ ছাড়াচ্ছে মা, মায়ের একটা ভীষণ পছন্দের মাছ, পুঁটি মাছ। দামে একটু কম পেয়েছে যেহেতু বেলা হয়ে গেছিল একটু। শীতের সময় তরকারি তুমি যাই করো না কেন, গরম গরম ভাত হলে খুব জমে যায়। আজ এখানেই শেষ করি। বাবা মাকে অনেক ভালো রেখো, নিজেরা ভালো থেকো, ভালো রেখো অপরকে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।